আজকে সকাল থেকে আবহাওয়াটা খুবই সুন্দর, রোদ্র উঠেছে, তাই দেখে আমি অনেকগুলো সর্ষে ধুয়ে শুকা দিয়েছিলাম। তারপর আমার সাথে যা হলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো আজকে সকাল সকাল উঠে একটু নাস্তা বানিয়েছিলাম, গোলা রুটি আর চা, ওটা আর ভিডিও করা হয়নি। তারপর সকালে খাওয়ার জন্য একটু খিচুড়ি রান্না করলাম, মাখিয়ে হাত দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিয়েছিলাম, আর সাথে বোম্বাই মরিচ দিয়ে। আর এদিকে অনেক সুন্দর রোদ্র উঠেছে, আমি অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, মশারি সবকিছু ধুয়ে দিয়েছিলাম রোদ্র দেখে। তো সব ছাদে শুকা দিয়ে চলে আসলাম রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি দর্গি মাছ, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর গাটি কচুটাকে সুন্দর করে কেটে নিয়েছি, যেহেতু একটু বড় সাইজের ছিল। তারপর ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিয়ে তার ভিতরে ধুয়ে রাখা গাটি কচুগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটু লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম সুন্দর করে একটু তেলের আর পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম। আজকে রান্নাটা আমি মরিচের গুঁড়া দিয়ে করবো, যেহেতু কাঁচা মরিচটা শেষ হয়ে গেছে, আমার আনানো হয়নি এখনো। তো হলুদ মরিচটা আমি গাটি কচুর সাথে বা ছড়া কচুর সাথে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব, যেন কাঁচা গন্ধটা না থাকে। তারপর ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো পানি। গাটি কচু সেদ্ধ হতে সময় লাগে না, কিন্তু গাটি কচুটা আমি একটু ঝোল ঝোল রেখে দেবো, তাই একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম। গাটি কচুটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি যে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো হালকা করে একটু ভেজে নেব। তারপর দিয়ে দেব গাটি কচুর ভিতরে। তো মাছগুলো একদম কাঁচা রাখলে একটু ভালো হতো, আমি তাড়াহুড়া করার জন্য এইভাবে করে দিয়ে দিলাম, যাতে খুব অল্প সময় রান্না হয়ে যায়। এদিকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একদম হালকা করে ভেজে নিয়েছি। এখন গাটি কচু বা ছড়া কচু যেটাই বলেন একটু নেড়ে ছেড়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা মাছগুলো, দিয়ে হালকা হাতে একটু নেড়ে দেব, মাছগুলো যেন ভেঙে না যায়, তাহলে একদম খাওয়ার সময় কাটা বাঁধবে গলায়। আজকের গাটি কচু রান্না করার কথা ছিল চিংড়ি মাছ দিয়ে, যেহেতু চিংড়ি মাছটা আমি খাবো না, তাই আমি এই দর্গি মাছ দিয়ে রান্না করে নিলাম। রান্নার প্রথমে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করে, তারপর চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আর বাইরে বারবার দেখছিলাম যে রৌদ্র আছে কিনা, কারণ আমি কিছু সর্ষে শুকা দিয়ে আসছি ধুয়ে ছাদে, যদি বৃষ্টি আসে তাহলে তো একদম সব শেষ। তো এদিকে আমি রাইস কুকারে ডাল সেদ্ধ করে নিয়েছিলাম, এখন ডালের পেঁয়াজ আর রসুন দিয়ে বাগার দিয়ে দিয়েছিলাম। আর গাটি কচুতে যে আমি ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা ছিল রাইস কুকারে, ঢাকনাটার উপরে ডাল উতলে যে লেগেছিল ওগুলো অবশ্যই ওটা কোনো ময়লা না, কেউ আবার ময়লা ভেবে নেবেন না। তো আমার ডালে বাগার দেওয়া হয়ে গেছে, এদিকে গাটি কচুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ গাটি কচু বা ছড়া কচুর সাথে একটু ধনিয়া পাতা দিলে অনেক ভালো লাগে। তো ঢাকনা দিয়ে আমি ভালো করে ধনিয়া পাতাটা সেদ্ধ করে নিয়েছি। ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে গেলে চুলাটা অফ করে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন গাটি কচু বা ছড়া কচুর কালারটা মাশাআল্লাহ কত সুন্দর। আমি প্রথমে ভাবছিলাম যেহেতু দর্গি মাছ দিয়ে রান্না করা হয়েছে হয়তো খুব একটা মজা লাগবে না, কিন্তু না, আসলে অনেক মজা হয়েছিল। এদিকে যে আমি সর্ষে সাদে শুকা দিয়ে আসছিলাম, এর ভিতরে হঠাৎ রোদ্রের ভিতরে বৃষ্টি চলে আসে, আর আমার সর্ষেগুলো আবার একদম ভিজে গেছিল। একটু শুকনো হয়েছিল কিন্তু সব আবার ভিজে গেছে। তো বাসায় এনে আমি একটা কাপড় বিছিয়ে ফ্যানের নিচে কিছুক্ষণ রেখে দেওয়ার পর একটু ঝরঝরা হয়েছিল। তো কালকে যদি রোদ্র না হয় তাহলে আমার সর্ষের অবস্থা হাল বেহাল হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।